ভাইরে ভাই, খবর শুনছেন নি? কিউ ফোন কিন্তু এবার টাচ বাটন ফোন বের করে ফেলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। যারা একটু স্টাইলিশ হ্যান্ডি ডিজাইনের ফোন খুঁজতে ভালোবাসেন কিংবা ইউজ করতে ভালোবাসেন, তাদের জন্য আজকের ভিডিওটা গর্জিয়াস এবং সেই লেভেলের একটা ফোন কিন্তু হাতে পেয়ে গেছি। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মতনই হবে দেখতে। আপনার হাতে থাকলে যে কেউ বলতে বাধ্য হবে যে ভাই এটা আবার কি জিনিস, অ্যান্ড্রয়েড এত চিকন করলো কিভাবে। যাই হোক, ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে থাকবে এবং আরেকটা কালার আছে ব্ল্যাক কালারটাও বেশ গর্জিয়াস। আর এই ফোনটিতে কিন্তু বেশ বড় সড়ো একটা টর্চও থাকবে, আর ইউজ করার জন্য আলাদা সাইড ডেডিকেটেড টর্চ সুইচও থাকবে এবং হিউজ পরিমাণের আলো কিন্তু ফোনটিতে থাকবে। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তবে একটা দুঃখের সংবাদ প্রথমে দিতে হয়, ফোনটি স্লিম থাকার কারণে হেডফোন জ্যাক দিতে কোম্পানি পারেনি। হ্যাঁ, ফোনটিতে কিন্তু কোনো ধরনের হেডফোন জ্যাক থাকবে না, মানে আপনি হেডফোন ইউজ করতে পারবেন না। তবে এই ফোনটিতে কিন্তু আলাদা বাটন থাকবে, যেমন পাওয়ার অন অফ বাটন থাকবে, ভলিউম বাটন থাকবে। একেবারে অ্যান্ড্রয়েড স্টাইলে কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন। ফোনটির গেট আপটা এবং ক্যামেরা মডিউলটা কিন্তু বেশ গর্জিয়াস এবং ফিনিশিংটা তো আরও গর্জিয়াস, যেহেতু ফিনিশিংটা একেবারেই পেন্টিং ডিজাইন দেওয়া আছে। ফোনটির রেয়ার প্যানেলটা কিন্তু নিচ বরাবর এখানে প্রেস করতে হবে, তাহলে খুলতে পারবেন। আর দুটি সিম কার্ড কিন্তু ফোনটিতে ইউজ করতে পারবেন, তবে ন্যানো সাইজ। যাদের সিম কার্ডগুলো বড়, এখনও 2G আছে, কাটা না, তারা কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন না। ফোনটিতে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32GB পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন এই ফোনটিতে। আর ফোনটির যে মূল বডিটা, এটা কিন্তু বেশ স্ট্রং, বেশ ওয়েট, স্টিল ফ্রেমের মতো কিন্তু ফোনটির বডিটা লাগছে। তবে আসলে প্লাস্টিক ফ্রেমেরই আছে, কিন্তু স্টিল একটা ভাব আছে, বেশ স্ট্রং ফোনটি। আর এই ফোনটিতে থাকছে প্রায় 3650 মিলি এম্পিয়ারের ফিক্সড একটা ব্যাটারি। অনায়াসেই কিন্তু 3600 মিলি এম্পিয়ারের ব্যাটারিটা দিয়ে 2.5 দিন, 3 দিন, 2 দিন, 1.5 দিনের মতো চার্জ যাবে, আপনার ব্যবহারের উপর নির্ভর করে। তবে ফোনটি কিন্তু ভাই বেশ স্লিম, এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এই ফোনটিতে থাকছে টাচ প্যানেল। হ্যাঁ, ফোনটি কিন্তু আপনি অ্যান্ড্রয়েড স্টাইলই টাচ করে ইউজ করতে পারবেন এবং ফোনটি থাকছে সম্পূর্ণ কার্ভ ডিসপ্লের একটা ফোন, দেখতেই পাচ্ছেন। একেবারে টোটালটাই কিন্তু কার্ভ একটা ভাব আছে ফোনটিতে, এই কারণে কিন্তু বেশ গর্জিয়াস লাগতেছে। এখানে পাওয়ার বাটন আছে, এখানে কিন্তু প্রেস করে ধরে রাখলে কিন্তু ফোনটি ওপেন হবে। তবে দেখতেই পাচ্ছেন, ফোনটি কিন্তু অলরেডি ওপেন হলো এখানে। আর এই ফোনটিতে থাকছে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে, সবচেয়ে বড় সাইজের একটা ডিসপ্লে থাকছে। এবং ডিসপ্লের যে ব্রাইটনেসটা এটাও কিন্তু বেশ চমৎকার ছিল। আর ফোনটির প্রাইসও কিন্তু বেশি ছিল না, একেবারে হাতের নাগালে, মাত্র 1800 টাকা। যাই হোক, আমি একটু প্যানেল নিয়ে কথা বলতে চাচ্ছি। এখানে কিন্তু যে টাচ প্যানেলটা আছে, দেখতেই পাচ্ছেন, অনেক বাটন ফোন আছে এরকম ইদানিং বের হয়েছে, কিন্তু ওগুলো কিন্তু কিপ্যাডই থাকে, কিন্তু এটা কিন্তু টাচ। আপনি অ্যান্ড্রয়েডের মতো টাচ করতে পারবেন, তবে এখানে কিন্তু ডিসপ্লেতে আপনি টাচ করতে পারবেন না, এখানে কাজ করবে না। টাচ কিপ্যাড থাকবে শুধুমাত্র, এবং প্রত্যেকটা কিপ্যাড আপনি যখন টাচ করবেন ভাইব্রেশন কাজ করতেছিল, খুবই চমৎকার একটা ফিল আসতেছে। আর ফোনটির অক্ষরের সাইজটাও কিন্তু বেশ বড় এবং একেবারেই বড় সাইজের আসতেছে, যেটা ইউজ করতে পারবেন সুন্দরভাবে। তবে ফোনটিতে ভাইব্রেশন থাকবে একটা অনেক স্ট্রং। আর একটা দুঃসংবাদ আছে অবশ্যই, এই সমস্ত ফোন ভাই শৌখিন ফোন, যারা সচরাচর রাপ ইউজ করেন তাদের জন্য না। রাপ ইউজ করতে পারবেন, তবে একবার এই ফোনের যে প্যানেলগুলো, এগুলো যদি হাত থেকে পরে ফেটে যায়, তখন কিন্তু আর বাইরে কিনতে পাওয়া যায় না। ফোনটা একেবারে অকার্য, কারণ গ্লাস তো একবার ফেটে গেলে কিন্তু বেশ সমস্যায় পড়তে হবে। আর যদি একটু সেভে আপনি ইউজ করতে পারেন ফোনটি, সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দরভাবে ফোনটি ইউজ করতে পারবেন। আর টাচের যে রেসপন্স, এইটাও কিন্তু বেশ চমৎকার ছিল, দেখতেই পাচ্ছেন। তবে একেবারে সঠিক জায়গায় কিন্তু প্রেসটা করতে হবে, একটু সাইডে হলে কিন্তু কাজ করবে না, দেখতেই পাচ্ছেন। একেবারে সঠিক অক্ষরের উপরেই কিন্তু কাজটা করতে হবে এবং পুরো আঙ্গুলটা দিয়ে কিন্তু টাচটা করতে হয়, তাহলে খুবই সুন্দরভাবে এবং দুর্দান্তভাবে কাজ করে এই ফোনটিতে কিন্তু ফিচার্সও আছে, বেশ ফিচার্স। এগুলো আমরা একে একে সব কথা বলবো। সর্বপ্রথমে আমরা এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখে নেব। তবে এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের গ্রুপ কলে কথা আপনি বলতে পারবেন না এবং 1000 ফোন বুক ক্যাপাসিটি থাকছে এই ফোনটিতে, এইটা কিন্তু বেশ দুর্দান্ত। আর মেসেজ ক্যাপাসিটি যদি আমরা এখানে দেখি যে এই ফোনটিতে, সেটা এখানে আমরা একটু দেখবো, মাত্র 50টা। এখানে মেসেজ ক্যাপাসিটি কিন্তু বেশ দুর্বল এই ফোনটির। আর এই ফোনটির প্রাইসও কিন্তু একেবারে হাতের ভিতরে, যেটা আমি আগেও জানিয়েছিলাম, মাত্র 1800 টাকা করা হয়েছে। অ্যাডভান্স সেটিংসে ঢুকলে কিন্তু অটো কল রেকর্ড থাকবে, অল কলগুলো রেকর্ড করতে পারবেন ফোনটি দিয়ে। কানেক্ট নোটিস থাকবে, অ্যান্সার মুটের মতো অপশনও আছে। একটা জিনিস হয়তো ফলো করতেছেন যে আমি যতটা প্রেস করলাম, কোনো প্রেস কিন্তু এখন পর্যন্ত মিসিং হয় নাই। আর এখানে ফোনটিতে কি কি আছে সব কিন্তু আপনি এক নজরে দেখতে পারেন। যেমন এখানে 2.4 ইঞ্চ দেওয়া আছে,
তাছাড়া এখানে 32 MB প্লাস 32 MB র্যাম দেওয়া আছে, এবং আপনার এখানে অনেক তাদের যে সমস্ত ফিচার্স এই ফোনটিতে আছে সব কিন্তু দেওয়া আছে। ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে, অ্যান্ড্রয়েড স্টাইলি ক্যামেরাটা ইউজ করতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। FM রেডিও আছে, চাইলে কিন্তু ফোনটি দিয়ে FM রেডিও শুনতে পারবেন। খুবই সুন্দর এবং দুর্দান্ত, এক ক্লিকে কিন্তু খুবই চমৎকারভাবে FMটা চলে এসেছে, শুনতে পারবেন। অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার সব কিছু কিন্তু ফোনটির ভিতরে থাকবে, এবং ফোনটির ভিতর গেমস থাকবে। আর এই গেমসগুলো অবশ্যই 3বার করে ফ্রিতে দেবে, তাহলে কিন্তু আপনি গেমসগুলো খেলতে পারবেন। তবে এটার ভিতরে কিন্তু মোটামুটি বেশ 10 থেকে 15টার মতো গেমস আছে, চমৎকার গেমসগুলো কিন্তু খেলতে পারবেন এই ফোনটি দিয়ে কিনে হলেও। এবং ফোনটিতে ব্লুটুথ থাকবে, ক্যালেন্ডার থাকবে, অ্যালার্ম থাকবে, একসাথে 5টা ওয়ার্ল্ড ক্লক, পাওয়ার সেভিং মুড থাকবে। তাছাড়া ফোনটিতে সার্ভিস থাকবে, যারা ইন্টারনেট ইউজ করবেন চাইলে করতে পারবেন। তবে ফেসবুক, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই সমস্ত কিন্তু চলবে না ভাই, আগেই বলে রাখি। চলুন দেখা যাক যে ফোনটির রিংটোনের যে সাউন্ড সেটা কেমন ছিল। এখানে ভলিউম কিন্তু চাইলে আরও বাড়ানো যায়। ফোনটিতে 2টা রিংটোন থাকবে, আর রিংটোন 2টা কিন্তু বেশ চমৎকার। নিজস্ব রিংটোনও কিন্তু এখান থেকে ইউজ করা যাবে, তবে রিংটোনের সাউন্ডও বেশ ভালো। এখন মূল কাহিনী যে ফোনটির সাউন্ড লাউড আসে কিনা এই বিষয়ে কিন্তু কথা বলবো। টাইম অ্যান্ড ডেট থাকবে, ফোনটি চাইলে বাংলাতে ইউজ করতে পারবেন। কিপ্যাড, এখানে ভাইব্রেশন আছে, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম। আপনার কাছে যদি ভালো না লাগে আপনি কিন্তু এখান থেকে অফও করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আর আপনি যখন প্রেস করবেন তখন ভাইব্রেশনটা দিবে না। ডিসপ্লে সেটিংস আছে, এখানে একটা ওয়ালপেপার দেওয়া আছে, স্ক্রিন টাইম দেওয়া আছে, সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি, ব্ল্যাক লিস্ট আছে, হোয়াইট লিস্ট আছে, মোবাইল ট্রেকার আছে, অটো স্ক্রিন লক আছে, সব ফিচার্স কিন্তু এই ফোনটির ভিতরে এখানেই দেওয়া আছে। কানেক্টিভিটি আছে, এবং ফোনটি যে কোনো প্রয়োজনে রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু 4টা 0 প্রেস করে ফোনটি একটা রিস্টার্টও দিতে পারবেন, সেক্ষেত্রে প্রবলেম বা প্যারা হবে না। ফাইল ম্যানেজার আছে ফোনটিতে। আর এই ছিল কিন্তু এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এগুলো। এখান থেকে আমি আগেও জানিয়েছিলাম যে ভলিউম বাটন থাকবে ফোনটিতে, এখান থেকে কিন্তু ভলিউমগুলো আপনি অ্যান্ড্রয়েড স্টাইলেই কন্ট্রোল করতে পারবেন, এবং পাওয়ার অন অফ সুইচ এখানেই দেওয়া আছে, এখান থেকেই করতে পারবেন। চাইলে এখানে লক আছে কিপ্যাডে, এগুলোও কিন্তু করতে পারবেন। এখন এই ফোনটির মূল আকর্ষণ নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি। 1800 টাকার ফোন এক হিসাবে প্রায় বেশ চমৎকার। 1800 টাকায় কিন্তু আসলেই চমৎকার ছিল, কারণ এই ফোনটির কলার সাউন্ড কিন্তু লাউডে আসে না, এই জিনিসটা কিন্তু বেশ মুগ্ধ করেছে আমাকে। আর এই ধরনের ফোন কিন্তু অনেক চাহিদা মার্কেটে, এবং এই ফোনটির যে নেটওয়ার্ক এটাও মোটামুটি অ্যাভারেজ থাকবে। একেবারে যে পাওয়ারফুল, তারা কোম্পানি এখানে পাওয়ারফুল দাবি করতেছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু একেবারে যে পাওয়ারফুল নেটওয়ার্ক হবে এটা আসলে কল্পনা করা যায় না, যেহেতু কিউ ফোন পাকিস্তানি ফোন, একেবারে যে খারাপ সেটাও না। যাই হোক, এই ফোনটিতে আমরা এক নজরে দেখে নিচ্ছি। এখানে 2.8 ইঞ্চ ডিসপ্লে থাকবে, 2টো সিম ইউজ করতে পারবেন, বিশাল সাইজের একটা টস থাকবে ফোনটিতে, আর ওয়্যারলেস FM থাকবে, 3650 mAh ফিক্সড ব্যাটারি থাকবে, পাওয়ারফুল নেটওয়ার্ক থাকবে। আর ফোনটিতে কিন্তু 3.0 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, খুবই দুর্দান্ত। ভয়েস রেকর্ডিং থাকবে, এবং এখানে কিন্তু 20-30 বক্স স্পিকার দেওয়া আছে, বেশ সাউন্ড পাবেন ফোনটিতে। MP4, 3GB সব সাপোর্টেড। তাছাড়া ফোনটিতে 32GB মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এবং এখানে Type-C চার্জিং পোর্ট দিলে বেশ ভালো হতো, Type-B চার্জিং পোর্ট দেওয়া আছে ফোনটিতে। 1800 টাকার বিনিময়ে কিন্তু বেশ চমৎকার একটা ফোন, চাইলে কিন্তু একবার ট্রাই করতেই পারেন যারা একটু স্টাইলিশ এবং হ্যান্ডি ডিজাইনের ফোন খুঁজে থাকেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।